হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ভিডিওতে আলোচনা করব টিসিএস তরফ থেকে যে দারুণ নতুন বাম্পার ভ্যাকেন্সি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আজকে ডিটেলসে আলোচনা করব। কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করব। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এইরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে যাতে তারাও এইরকম নতুন নতুন জব আপডেট পায়। তো তোমরা টিসিএস তরফ থেকে যে দারুণ বাম্পার ভ্যাকেন্সি বের হয়েছে সেই সম্পর্কে আজকে ডিটেলস আলোচনা করবো। তো কী বলেছে টিচিএস তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, প্রথমে বলে রাখি, তোমরা যারা মিনিমাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস আউট করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো ভিডিওটি একটু স্কিপ না করে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এইরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো কী বলেছে তোমাদের, প্রথমত টিসিএস নিয়োগ 2025 যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি বলেছে যে 25 যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কি বলেছে দেখো, তোমাদের সেখানে অনেকগুলি পোস্ট বাই পোস্ট তোমাদের সিলেকশন করা হবে, কিভাবে সিলেকশন হবে বা সম্পূর্ণ প্রসেস আলোচনা করব। তো কি বলেছে দেখো, তোমাদের যে পোস্ট রয়েছে তোমাদের মিনিমাম বিভিন্ন অনেক রকম পোস্ট রয়েছে বা পোস্ট বাই পোস্ট রয়েছে। তো তোমরা কি পোস্টে আবেদন করবে সেই পোস্টটি আমি দেখিয়ে দেবো এবং তোমাদের আবেদন কিভাবে করবে, অনলাইনে করতে হবে, কি কোথা থেকে করবে, কিভাবে করবে, সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো এবং কে কে আবেদন করতে পারবে এবং কে কে আবেদন করতে পারবে সর্বভারতীয় পুরুষ এবং মহিলা যে কোনো জেলা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, আর কি বলেছে, আর তোমাদের বলেছে যে তোমাদের টিসিএস তরফ থেকে যে বেতন রয়েছে সেখানে কি কত টাকা বেতন রয়েছে, 35,000 টাকা থেকে শুরু তোমাদের পার মান্থ স্যালারি। ঠিক আছে, এবং তোমাদের যে বয়সের সীমা, তোমাদের যে বয়স এজ লিমিট কত টাকা প্রয়োজন, 18 তোমাদের যদি মিনিমাম 18 বা সর্বোচ্চ 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন বা করতে পারছো। ঠিক আছে, সর্বোচ্চ সীমা কোনো সীমা নেই, কোনো সীমা নেই, কারণ তোমাদের যদি 40 থেকে 45 হয়ে গিয়ে থাকে তাও তোমরা এখানে আবেদন করতে পারছো। 18 থেকে 40 থেকে 45 হয়ে গিয়ে থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারছো, কিন্তু নিয়ম অনুযায়ী তোমাদের এখানে বয়সে ছাড় থাকা প্রয়োজন, সেটি এখনও উল্লেখ করে দেওয়া হয়নি। এবং আর কি বলেছে দেখে নাও, যারা আবেদনের ফিস, তোমাদের আবেদন করার জন্য কত টাকা প্রয়োজন, ঠিক আছে, কত টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে পেমেন্ট করবে। যারা জেনারেল এবং ওবিসি রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রি মোডে আবেদন করতে পারছো। এবং যারা এসসি এবং এসসি এসটি পিডাব্লিউএস তাদের জন্য কি, তাদের জন্য ফ্রি, তারাও কিন্তু ফ্রি মোডে আবেদন করতে পারছো, কোনো টাকা ছাড়াই বা কোনো টাকা পয়সা ছাড়াই তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং 2025 মানে 2025 সালে কী কী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো তোমাদের কী কী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, রেলের 24-25 রেলের নতুন দারুণ একটি বাম্পার ভ্যাকেন্সি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাংকের চাকরি, বিভিন্ন রকমের ব্যাংকের চাকরি তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে ভিডিও আসবে এবং সেই সম্পর্কে ভিডিও চাইলে কী করতে হবে, তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে এবং তোমাদের ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ তোমাদের যে নতুন নতুন জব আপডেট আসবে সেইগুলো কিন্তু তোমরা আগে পেয়ে যাবে। সেই কারণে তোমাদের সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের যে নতুন নতুন জব আপডেট আসবে বা নিয়ে আসবো সেই সমস্ত ভিডিও তোমরা আগে থেকে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং আর কি বলেছে, তোমাদের নির্বাচন প্রক্রিয়া কিভাবে নির্বাচন করা হবে তোমাদের, ঠিক আছে, নির্বাচন করার জন্য তোমাদের কোনো পরীক্ষা নেই, সরাসরি নির্বাচন করা হবে, বেসিক ইন্টারভিউ মাধ্যমে বা ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে নির্বাচন করা হবে। এবং শিক্ষার্থীর যোগ্যতা, তোমাদের যে শিক্ষার্থীর যোগ্যতা কী প্রয়োজন, তোমাদের যদি মিনিমাম 10ম শ্রেণী বা 10 পাস আউট করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, তোমরা 10ম শ্রেণী পাস আউট যদি করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। কী বলেছে, 10ম শ্রেণীর প্রার্থীদের স্বীকৃত এখানে কী বলেছে, প্রার্থীদের 10ম বা দ্বাদশ শ্রেণীর বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে মিনিমাম পাস আউট করতে হবে। ঠিক আছে, কোনো সায়েন্স বা আর্টস বলো, আর্টস বলো, কোনো পার্সেন্টেজ প্রয়োজন নেই, শুধুমাত্র পাস আউট তোমরা যদি থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। আর কি বলেছে, তোমাদের গুরুত্বপূর্ণ নথি, তোমাদের কী কী গুরুত্বপূর্ণ নথি বা ডকুমেন্টস আগে থেকে রেডি করে রাখতে হবে ফর্ম অ্যাপ্লাই বা আবেদন করার সময়, যে সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রয়োজন। ঠিক আছে, তোমাদের সিভি একটি গুরুত্বপূর্ণ আপডেট, তোমাদের সিভি কিন্তু আগে থেকে তোমাদের ডকুমেন্টসটি রেডি করে রাখতে হবে। সিভিতে কী কী ডকুমেন্টস দিবে, ঠিক আছে, সিভিতে তোমাদের দিতে হবে পাসপোর্ট সাইজের ফটো, ঠিক আছে, রঙিন ছবি, ঠিক আছে, স্বাক্ষর, আধার কার্ড, শিক্ষাগত শংসাপত্র, তোমাদের যারা 10 বা 12 পাস আউট করেছো তাদের
10 সার্টিফিকেট বা 12 সার্টিফিকেট তোমরা এখানে আবেদন করার সময় দেবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট, যারা SC ST রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেট থাকা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট দিবে এবং বয়সের প্রমাণপত্র, তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু দিবে। বয়সের ডেট অফ বার্থের প্রমাণপত্রের জন্য তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট দেওয়া খুব প্রয়োজন, ঠিক আছে। এবং আর কি বলেছে তোমাদের গুরুত্বপূর্ণ নথি, ঠিক আছে। গুরুত্বপূর্ণ আর কি বলেছে তোমাদের, দেখো আবেদন করার জন্য কিভাবে আবেদন, দেখো আর কি বলেছে প্রার্থীদের কিভাবে আবেদন করবে, মানে তোমরা আবেদন বা অ্যাপ্লাই কিভাবে করবে, ঠিক আছে। কিভাবে তোমরা আবেদন করবে সম্পূর্ণ প্রসেস এখানে বলে দিয়েছি স্টেপ বাই স্টেপ। তো প্রার্থীদের কি করতে হবে, প্রার্থীদের দয়া করে অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে। তোমাদের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে ভালোভাবে করে আগে দেখবে, তারপর আবেদন করবে, ঠিক আছে। আবেদন করবে কিনা সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। তো তোমরা যদি আবেদন করতে চাও অবশ্যই আগে ওয়েবসাইটে গিয়ে ভালোভাবে করে দেখে নেবে, তারপর আবেদন করবে। আর কি বলছে এখানে তোমাদের গুরুত্বপূর্ণ তারিখ, আর একটু নিচে নিয়ে যাই, দেখো তোমাদের গুরুত্বপূর্ণ তারিখ আর কি বলেছে, গুরুত্বপূর্ণ তারিখ কত তারিখের মধ্যে কত তারিখে আবেদন করতে পারবে। দেখো অনলাইনে আবেদন তারিখ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ঠিক আছে। তোমরা আবেদন করে নিতে পারো, আবেদন তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে। এবং আবেদনের শেষ তারিখ যত তাড়াতাড়ি সম্ভব করে নেবে। আবেদনের শেষ তারিখ এখনও জানানো হয়নি, তবে তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি কমপ্লিট করে রাখবে, ঠিক আছে। তোমরা যারা আবেদন করতে চাও, ঠিক আছে, মেন পয়েন্ট হচ্ছে তোমরা যারা আবেদন করতে চাও তারা ছটফট করে এই ভিডিওটি দেখার পর আবেদন করবে। এবং আবেদন কিভাবে করে সেই সম্পর্কে বা সেই প্রসেসে যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আমি বা দাদা আমার ভিডিও চাই, আমার কীভাবে আবেদন করব সেই নির্ভুলভাবে নিয়ে আসুন। তো কীভাবে আবেদন করব সেইভাবে একটা নির্ভুল ভিডিও নিয়ে আসুন। তো আমি সেই প্রসেসে ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যাদের আবেদন সম্পর্কে ভিডিও চাও বা আবেদন কীভাবে করবে সেই সম্পর্কে যদি তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং নেক্সট টাইমে ভিডিও আসবে, রেলের যে নতুন দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে দারুণ একটি ভিডিও আসবে। তো বা ব্যাংকের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।